আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ইমানদার মুসলিম জনতা, আমি সকলের প্রতি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আমি মহান রাব্বুল আলামিনের দরবারে আমি আমার নিজের ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি বিগত অনেক দিন বহু বৎসর আমার একটি আশার ফল 2024 সালে হজ করার মতন তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে যারাই আমার এই ভিডিওটি দেখছেন, খাস করে আমার জন্য দোয়া করবেন। হজের বিভিন্ন কার্যক্রম যখন ইনশাল্লাহ শুরু করে দিলাম, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করছি, সেটাই ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের যখনই আর্থিক এবং শারীরিক সামর্থ্য পরিপূর্ণভাবে হয়ে ওঠে, যখনই সেই জিনিসটা হয়ে ওঠে, আপনারা আর দেরি না করে তাড়াতাড়ি আল্লাহর সেই মহান ফরজ হজ কাজটি শেষ করে নেবেন। হজে যখন আসবেন, এর আগে আল্লাহর কাছে 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ যেন আপনার হজ কবুল করে। সেই সাথে আরেকটি দোয়া করবেন, হজের যে সফর সাথী হবে, যারা আপনার পাশে সবসময় থাকবে, অন্তত রুমে থাকবে, আপনার আশেপাশে হজের সফরে যারা সবসময় সাথে থাকবে, ওরা যেন দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা মানুষ হয়। কারণ আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি মানুষদের সাথে থাকলে অনেক উপকার হয়, যাহা আমি হজে এসে বাস্তবে অনুভব করতে পেরেছি। যিনি আমার সাথে আছেন, আমারই পাশের বেডের একজন আমার দিনদার ভাই জনাব মোহাম্মদ মাহাদি হাসান, ওনার কাছ থেকে আমি অনেক উপকৃত হয়েছি। সেই সাথে আমার পাশে আছে আমারই আরেকজন ভাই, আমার নামই নাম ওনার মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, উনিও আমার পাশে আছে। আরও 2 জন আছে, আমরা সকলেই মিলেমিশে চলি। আর অনুরোধ রইল আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি গুনাহগার মানুষ, আমার ভিডিওটা দেখে আমার জন্য দোয়া করবেন, আল্লাহর জন্য আমার হজ কবুল করে নেয়, আমিন আল্লাহুম্মা আমিন। মক্কা মদিনার যে দৃশ্য, এখানে যে আল্লাহ পাকের অশেষ কুদরত রয়েছে, আমি বাস্তবে এসে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আল্লাহ যেন আরও বোঝার যতদিন আছে তৌফিক দেন। এমন একটি সময় নাই, এমন একটি টাইম নাই যে কাবার চতুর্দিকে মানুষগুলা পাগল হয়ে ঘুরছে। একমাত্র নামাজের সময় ব্যতীত সব সময় কাবার ঘরের চতুর্দিকে মানুষরা যেন পাগলের মতন, পিপিলিকার মতন এমনভাবে দৌড়াদৌড়ি করছে, যেন দেখলি মনে হয় এরা আল্লাহর পাগল হয়ে গেছে। এখানে আসলে না আসলে ভাই জিনিসটা বুঝতে পারবেন না। আর বিশেষ করে কুদরতের পানি, যে জমজমের পানি, আমি নিজে জমজমের পানি আমি বিভিন্নভাবে আমার মাথায় একটা কি হয়েছিল, আর চুলকাইতো, মাথার মধ্যে দিয়েছি, জমজমের পানি খেয়েছি। আমি নিজেই জমজমের পানি খেয়ে বিভিন্নভাবে ব্যবহার করে আমি উপকৃত হয়েছি। আলহামদুলিল্লাহ, জমজমের পানি যে আল্লাহর একটি বিশেষ নিয়ামত, মন যে কেমনভাবে আল্লাহর দিকে কেড়ে নেয়, আপনারা আসলে ভাই ইনশাল্লাহ বুঝতে পারবেন। আপনাদের সকলকে আসার আল্লাহ তৌফিক দান করুন, আমাদের জন্য দোয়া করবেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।